কেন, আমার একটা হাত চলে গেছে, আরো যদি একটা পাও চলে যেত তারপর আজকের প্রোগ্রাম আমরা সই করতাম। এখন এই তিস্তার হিস্সা আজ থেকে 50 বছর থেকে চলছে, কোন সরকারই এই বাস্তবায়ন করতে পারেনি। এই 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরেই আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবের নেতৃত্বে আমরা যে তিস্তা বাঁচা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, ইনশাল্লাহ আমরা এই তিস্তার ন্যায্য হিস্সা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এই যে তিস্তা পারে কেন এসেছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা তিস্তা পাড়ের মানুষ, দীর্ঘদিন ধরে আমরা এই তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়েও তা পাইনি। তিস্তার করাল গ্রাসে আমাদের বাপদাদার ভিটামাটি সব বিলীন হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এটার কোনো আমরা আমাদের যে প্রাণের দাবি, এটা মন থেকে চাওয়া, তারপর আমরা এটা কোনো সমাধান পাইনি। তাই আজকের এই 17-18 তারিখের 48 ঘন্টা লাগাতার কর্মসূচি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, উনি আমাদের তিস্তাপাড়ের মানুষের দুর্দশার কথা চিন্তা করে উনি কিন্তু এই তিস্তা মেগা প্রকল্প এবং তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগ নিয়েছেন। এই প্রকল্প কথা জানতে, এই আন্দোলনে তো অনেক ছেলেরা এসেছে, তার পাশাপাশি আপনারা এসে কি তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন কিনা, আসলে কতটুকু আশাবাদী এবার সফল হবেন আপনারা? হ্যাঁ, আমাদের আশাবাদী যে আমরা আমাদের যেহেতু প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এটার উদ্যোগ নিয়েছে, সেহেতু আমাদের মনে প্রাণে বিশ্বাস এবং আমাদের মনে প্রাণে অনুপ্রেরণা আছে যে আমরা এটা আল্লাহর রহমতে আমরা এটা কিন্তু সাকসেসফুল হব। স্বাধীনতার পরে এখন পর্যন্ত আন্দোলন সফল হতে পারে, এই মুহূর্তে আসলে কতটুকু আশাবাদী? হ্যাঁ, আশাবাদী আমরা, মানে শতভাগ আমরা এটা আশাবাদী। 48 ঘন্টা যদি আন্দোলনে সফল না হন, এরপরেও কি আবারও মাঠে থাকবেন কিনা? যদি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই ডাক দেয়, আমরা প্রতিটি আন্দোলনে আমরা মহিলা দল পুরুষের পাশাপাশি আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।